মনে রাখতে হবে এই দুনিয়ায় একদিন ছিলাম না, আজ আছি, আবার এমন একদিন আসবে আমরা থাকবো না। ঠিক না বেটিকে বাজান আওয়াজ করে বলেন। এই মজলিসটার দিকেও যদি তাকাও, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যে মানুষগুলোর বাবা জমিন থেকে বিদায়, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে মা জমিন থেকে বিদায়। বাজান আছে না নাই জোরে একটু আওয়াজ করে বলেন। আমি আজাদিও তো সব সময় বলি, আজকেও বলে যাই, আমার ঘরেও মা নাই, জমিন থেকে মা বিদায় হয়ে গেল। আজকে 18-19 বছর হয়ে গেল মা জমিন থেকে বিদায়। নিজের বড় বড় আফসোস, আমার মা যখন জমিন থেকে বিদায় হয়, ছাত্র মানুষ ছিলাম, ইনকাম করার মতো পরিস্থিতি আমার ছিল না। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। হ্যাঁ, সম্পদের তো অভাব ছিল না, কিন্তু আমার নিজের ইনকাম ছিল না গো বাজার। একটা বারের জন্য কি খেয়াল করেছো? আজকে আমার মালিক তো সম্মান কম দেয় নাই, টাকা কম দেয় নাই, কিন্তু আমার মাকে নিজের হাতে একটা কমলা কিনে খাওয়ানোর শক্তি আমি আজাদি নাই। নিজে একটা কাপড় কিনে আমার মারে দিব, এই ক্ষমতা আমি আজাদির নাই। এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো বাজান তোমার মা দরজা খুলবে। আমি আজাদির বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে। বাজান রে, কি দিয়ে বুঝাই তোমাদেরকে? এই মজলিসেও এমন মানুষ আছে যেই মানুষদের ঘরে মা নাই, যেই মানুষদের ঘরে বাবা নাই। বাজান, কার কার ঘরে মা নাই? তোর হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান না। হাতগুলো একটু তুলে রাখে, হাতগুলো একটু তুলে রাখে। আমার যুবকের তাকায় তাকায় দেখো, মা হারা মানুষগুলোর চোখ দুইটার থেকে কেমন করে পানি বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ থেকে পানি কেমন করে বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবক যারা আছে, ওই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। দুগুলো মানুষ হাত তুলেছে রে বাজার। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই মানুষগুলো বড় দিশাহারা হয়ে আছে, মানুষগুলো বড় দুঃখী মানুষ। এরাও দরজার মধ্যে গিয়ে বাসায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। এদের মনে আজকে এত আফসোস, আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়া যেত, মনে হয় যেন এরা মাকে খুঁজে খুঁজে নিত, কিন্তু না না, এরা মাকে খুঁজে পাবে না। বাজান, এমন একটা দিন আসবে, মা আর বাবার মধ্যে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান, আজরাইল কিন্তু পেছনে গুরু 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে, মাথা 7 আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত আজরাইল আলাইহিস সালামের পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়, এমন লাল, দেখলেই বড় ভয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা শরীরের পশম থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সুরত দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। বাজার, এইবার হিসাব মিলাও, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বিছানা, কোথায় তোমার ঘর? ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ঘরের চাদরের মধ্যে, ফ্লোরের মধ্যে একটা চাটাই বিছানা শোয়া রাখলো। আর এবার তোমার আমার কেউ নাই। সন্তান এসে শুধু কান্না করে আর বাবা বাবা বলে চিৎকার করে। কত জায়গা থেকে আত্মীয় স্বজন আসে, মাইকে মাইকে এলান হয়ে গেল জমিন থেকে অমুক ছেড়ে অমুক বিদায়। আরে এবার তুমি আর আমি বড় একা। একদল লোক চলে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি খাওয়ার
জন্য একদল লোক চলে গেল বাগানের কিনারায় মশারি টানায় গোসলের ব্যবস্থা করার জন্য। একদল লোক চলে গেল কবর খনন করার জন্য। ধরে ধরে তোমাকে আমাকে বাগানের কিনারায় না হয় ওই মশারির মধ্যে ঢুকাইয়া গরম পানি দিয়ে ডলে 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 কত যত্ন করে গোসল করায়। কাউরে জিজ্ঞাসা করলে কেউ জবাবটুকু পর্যন্ত দেয় না। সন্তানরে যদি ডাক দিয়ে বলি এত কেন যত্ন করে গোসল করা, সন্তান আমার ডাকের আওয়াজ শোনে না। আরে বড় যত্ন সহকারে গোসল করাইয়া রঙিন কোন কাপড় নয়, 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করায় দেওয়া হলো। ও পর্দার আড়ালের মা, তোমাকেও 5টা কাপড় দিয়ে প্যাকেট করে দেওয়া হবে। কখনো কি হিসাব মিলাইছো এই কবর কত বড় ভয়ঙ্কর? এইবার দেখুন তোমার আমার মাথায় বান লাগাইলো, কবরের মধ্যে বান লাগাইলো, পায়ের মধ্যে বান লাগাইলো, আরে উঠানের মধ্যে লম্বা করে ছিদ করে ফালায় রাখলো। মাথা তুলেও দাঁড়াইতে পারি না, পা তুলেও দাঁড়াইতে পারি না, কোমরটা সোজা করে বসতেও পারি না। আরে এখন দুনিয়াটা আমার একা, কত বাড়ি কত গাড়ি কত কিছু করলাম, এখন তো কিছুই নাই, সব ভাগাভাগি করার জন্য ব্যস্ত হয়ে গেল। আরে আমারে ধরে ধরে মাঠে এনে জানাজার সামনে দাঁড় করায় দেওয়া হলো। মসজিদের ইমাম সাহেব আমাকে দিয়ে জানাজা পড়লেন। এবার আমার লাশটাকে ধরাধরি করে করে কবরের দেশে নিয়ে যায়। কবরের মধ্যে 3টা লোক টপ করে নেমে গেল। একজনে আমার মাথায়, আরেকজনে কোমরে, আরেকজনে পায়ের মধ্যে ধরে কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রেখে একটা একটা করে বান বিছাও, মাথার বানটা, পায়ের বানটা, কোমরের বানটা কইলা কবর থেকে উঠে চলে আসলো। চাটাই বাহকলা বিছায় মাটির চাপ দিতে শুরু করলো। এখন আমি তাকায় দেখি আমি কবরের ডানেও মাটি, আমার কবরের বামেও মাটি, আমার কবরের সামনেও মাটি, আমার কবরের পেছনেও মাটি, আমার কবরের উপরেও মাটি, আমার কবরের নিচেও মাটি। আরে আমি তো নরম বিছানা ছাড়া কোনোদিন ঘুমাইতে পারি না, কিন্তু এটা তো মাটির কবর, এখানে বিছানার ব্যবস্থা নাই। আমি তো এসি রুম ছাড়া ঘুমাইতে পারি না, এটা তো কবর, এখানে কোনো এসির ব্যবস্থা নাই। আমি তো বাতি ছাড়া ঘুমাইতে পারি না, এটা বড় অন্ধকার ঘর। কবর বারবার করে ডাকে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর কবর পরে যদি ভালো আমল করে আসতে না পারো কবর পরের দল। আমি কবরের ডানে মাটি, সামনে মাটি, বামে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক ফজরের হাড্ডি কিন্তু আরেকটা ফজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ফজরের কবর বড় ভয়ঙ্কর, এর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হাসরের ময়দান, আরো বেশি ভয়ঙ্কর পুলসিরাতের ময়দান। পুলসিরাত কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ তাকে দেখবে সূর্য মাথার মুঠো মাত্র উপরে দেখা যায়, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঠক 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 করে ফুটতেছে। মানুষ তাকে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষগুলো বেচাইনার পেরেশান হয়ে যাবে, কোন দিকে গেলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আরে এরপরে তাকে দেখবে পুলসিরাত, এত ভয়ঙ্কর। গুনাহগার যখন পুলসিরাতের দিকে তাকাবে, তাকে দেখবে চুলের চেয়েও চিকন দেখা যায়, আর হীরার চেয়েও ধার। ভয়ঙ্কর অবস্থা। ওই পুলসের উপরে যখন গুনাহগার পাড়া দিবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে।
হাত দিয়ে ধরার চেষ্টা করবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় মুখের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু দাঁতটাও কেটে জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ বাজার, এখনো যারা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো, এখনো যারা জিনার মতো অন্যায় কাজের সাথে লিপ্ত আছো, এখনো যারা সুদের কারবার করার মধ্যে লিপ্ত আছো, যারা এখনো খুশির মতো গুনাহের মধ্যে লিপ্ত আছো, তুমি পাওটা গায়ে দাও। আমি তোমার হাতে হাত দিয়ে বলি, গুনাহ ছেড়ে দাও, হারাম রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াও না। বাজান রে, কয়দিন বাঁচবা বলো? আজ আছি দুনিয়া, আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই। জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও না, জোরে বলো না, জোরে বলো না, আওয়াজ করে চিল্লা বলো না, আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকায় দেখো না কার চোখের কোটায় এই মানুষটার দিকে তাকায় নিজের নিজের দিকে গুনাহের কারণে তোমার চোখে পানি টুকু পর্যন্ত নাই। আমার মালিক রে বলো, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও এটা ছিল। তখন বলবেন কেন? সহিহ বুখারীর এক হাদিস আপনাদেরকে শোনাই, কিতাবুল ওয়াহির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সবথেকে বড় পরিচয়, আমার নবী হলেন নবী। আমার নবীর বড় পরিচয় কি? কেমন নবী? সকল নবীদের সরদার। বলেন, জোরে বলেন। শুধু নবী না, নবীদের সরদার। শুধু রাসূল না, রাসূলদের সরদার। এজন্য আমার নবীর পরিচয় দেওয়া হয় সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এটা। আমার নবী সকল নবীদের সরদার, সকল নবীদের ইমাম, রাসূলদের সরদার, রাসূলদের ইমাম। এইজন্যই তো মেরাজে নেওয়ার আগে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে ১৬ লক্ষ নবীদেরকে পেছনে মুসল্লি হিসেবে দাঁড় করাইয়া আমার নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে বুঝাতে চাইলেন, পয়গম্বর আপনি সব নবী এবং রাসূলদের ইমাম, আপনার সম্মান আমি আল্লাহর কাছে সব নবী আর রাসূলদের থেকে অনেক বেশি। কোন নবীকে তো আল্লাহ তাআলা মেরাজে নেন নাই। কাকে নিয়েছেন? বলে না কথা। কারে নিছেন? কোন নবীর আল্লাহ নেন না। আল্লাহ নিছেন কাকে? আমার নবীকে, আমাদের নবীকে। আমাদের নবীর দাম এত, মূল্য এত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছে। কোন নবীর দোয়া কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। কে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবারও আসবেন নবী হয়ে না। বলেন, কোন নবীর উম্মত হইয়া? শেষ নবীর উম্মত হয়ে আসবেন। আশ্চর্যের ব্যাপার, তিনি আবারও জমিনে আগমন করবেন। এখন যেখানে বাইতুল মাকদিস, এখন তো খ্রিস্টানরা, ইহুদিরা এটাকে দখল করার চক্রান্ত ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, বাইতুল মাকদিস মুসলমানদের ছিল, মুসলমানদেরই আছে।
মুসলমানদেরই থাকবে, কোন জালিম এটাকে দখল করতে পারবে না, সম্ভব না। তবে এখন ওরা ওখানে গিয়ে জড়ো হয় কেন? আল্লাহ তাআলা ওদের সমূলে ধ্বংস করবেন এই জন্য এক জায়গায় করতেছেন, যেন গজব দেওয়া সহজ হয়। কিন্তু কিয়ামতের আগে আবার এই বাইতুল মাকদিসে আজান হবে আসরের সময়। আসরের আজান হলে নামাজের আগ মুহূর্তে দুই ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের ছাদে নামবেন এবং সেখান থেকে হেঁটে হেঁটে নিচে নেমে তাকিয়ে দেখবেন সব মুসল্লিরা কাতার করে দাঁড়িয়ে আছে। তখনকার বাইতুল মাকদিসের যিনি ইমাম থাকবেন তিনি বলবেন, পয়গম্বর ঈসা আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি উম্মত হয়ে আসছি, নবী হয়ে না। আমি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুতরাং আমি ইমাম নয়, আমি মুসল্লি হব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব। এই নবীর দাম এটা। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর পরিচয় আমার নবী নবী। দ্বিতীয় নম্বর আমার নবীর পরিচয় শ্রেষ্ঠ আদর্শবান রাষ্ট্রনায়ক। বুঝেননি কথা? এখন তো আমরা হুজুররা রাজনীতির কথা বলে আপনার মেজাজ টেজাজ গরম হয়ে যায়। 16 বছর আপনার তো চান্দি গরম হয়ে যায়, কথা কয় না। এখন বলবেন হুজুর রাজনীতির কথা বললেন না, না বইলে উপায় কি? আনছেন তো চেয়ারম্যান, রাজনীতির মানুষ আনছেন তো কিছু শোনা লাগবে। তবে হ্যাঁ, মনে রাখেন, আমি কাউকে কটাক্ষ করে কোনোদিন কথা বলি নাই, বলবো না। আমি দরদ নিয়ে কথা বলি, মানুষকে বোঝানোর জন্য কথা বলি। কথা বুঝাইতে পারলাম? তবে 100% খুশি রেখে তো দুনিয়া ওয়াজ করা যায় না। আল্লাহ নিজেই খুশি রাখতে পারেন না এই সবাই। কি কথা বল না কেন? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর পরিচয় নবী সফল, শ্রেষ্ঠ, আদর্শবান রাষ্ট্রনায়ক। নবীজির 3 নম্বর পরিচয় আমার নবী গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান মানব কর্মী, সমাজ কর্মী। সুবহানাল্লাহ বলবেন না? ওই কথাটা ভালো লাগলো না আপনাদের? না, শ্রেষ্ঠ সমাজ কর্মী ছিলেন আমার নবী, সমাজের শ্রেষ্ঠ সেবক ছিলেন আমার নবী। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরা, কোথায়? জবল রহমতের গারে হেরায় 40 দিন আমার নবী নির্জনে ছিলেন, গোপনে ছিলেন। নির্জন অবস্থায় জিবরিল আমিন নিজস্ব আকৃতি নিয়ে আমার নবীর সামনে হাজির হয়েছে। আমার নবী জীবনের প্রথম জিবরিল আমিনকে নিজের চোখে সশরীরে জিবরিলকে দেখছেন। জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। পয়গম্বর বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন ব্যথা পেয়েছে। নবী আমার বলেন, জিবরিল ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আবার পড়েন। নবী আবার বললেন, পড়তে জানি না। জিবরিল দ্বিতীয়বারের মতো করে আবার ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়েন। নবী তৃতীয়বারেও বললেন, পড়তে জানি না। জিবরিল আবারও আমার নবীকে ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নামে পড়েন। নবীজি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر। যেই নবী প্রথম বললেন পড়তে জানি না, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, তৃতীয়বার বললেন পড়তে জানি না, সেই নবী এবার এক একটা আয়াত করে 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 কোরআনের 5 আয়াত নবী পড়ে নেয়। এই জিবরিল আমিনকে আমার নবী সশরীরে দেখলেন, ভয় পেয়ে গেছেন। নবীজি সশরীরে দেখে ঘরে আসছেন, জ্বর, প্রচন্ড জ্বর।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান চাদর দিয়ে ঢাকলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বরকে একটা চাদর দিয়ে ঢাকলাম, কিন্তু নবীজির কাঁপুনি কোনো বন্ধ হয় না। আবার আরেক চাদর দিয়ে ঢাকলাম, এরপরে নবীজির কাঁপুনি বন্ধ হয় না, আর একটা চাদর দিয়ে ঢাকলাম। 3 চাদর দিয়ে আম্মা জান আমার নবীকে ঢাকলেন। ঢেকে এবার আমার নবীকে বুকের মধ্যে জড়ায় চাপ দিয়ে রাখছেন। রাহমাতুল লিল আলামিন চেহারা বেজার করে ডেকে বললেন, খাদিজা ইন্নী খাশিতু আলা নফসি, আমার বড় ভয় হয়, যে পরিমাণ জ্বর আমার শরীরে মনে হয় জমিনের মধ্যে আমি বেশিক্ষণ বাঁচব না। পয়গম্বর বলেন, আয়েশা আমি মনে হয় বেশিক্ষণ বাঁচব না। আম্মা জান খাদিজা উত্তর দেয়, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। পয়গম্বর এই কথা আর কোনোদিন বলবেন না, আপনাকে আল্লাহ কোনোদিন আপনাকে পরাজয় বরণ করতে দেবেন না। কেন করতে দিবেন না? আম্মা জান আবার এক এক করে করে বলতে শুরু করেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউদ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। পয়গম্বর আপনার মধ্যে এই 5টা গুণ আছে। এই 5টা গুণের কারণে আমি বুঝতে পেরেছি আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করবেন না। নবীজির মধ্যে কয় গুণের কথা বলছেন? খুব ভালো করে বুঝেন। এই আমার দিকে তাকান। নবী বললেন আয়েশাকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে, খাদিজা আমার ভয় হইতেছে, মনে হয় আমি বাঁচবো না। নবী কি বললেন? কথা পায় না। নবী কি বললেন? মনে হয় বাঁচবো না। আম্মা জান কি বলেন? বাঁচবেন না এ কথা বইলেনই না, আল্লাহ আপনাকে কোনোদিন পরাজয় বরণ করবেনই না। আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত আপনাকে হতে দেবেন না। কেন? আপনার মধ্যে আলাদা করে 5টা গুণ আছে। এই 5 গুণওয়ালা মানুষ জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। কয়টা গুণের কথা বলছেন? এই 5টা গুণ মনে রাখেন। এই রাজনীতিবিদ আছে এখানে? রাজনীতিবিদ আগামী, এটা কি পৌরসভা না ইউনিয়ন? আগামীতে মেম্বার হবেন, আগামীতে চেয়ারম্যান হবেন, অথবা উপজেলা হবেন, আগামীতে এমপি ইলেকশন। এই যে এখন চারিদিকে এমপি হওয়ার জন্য দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। কথা হয় না? এই যারা জনপ্রতিনিধি হতে চান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টা কাজ করেছেন। এই 5 গুণ আপনার মধ্যে যদি সঠিকভাবে ঢোকাতে পারেন, বুকে হাত দিয়ে খোদার কসম করে বলতে পারি, আপনি এই কাজ করেন, আপনি জনপ্রতিনিধি হবেন, নিশ্চিতের মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের দেশের নেতারা তো চুরি করেই দিশা পায় না, রিজার্ভ ফান্ড পর্যন্ত চুরি করে ফেলেন। আসতে গেলেন কে? ঠিক না? কয়টা গুণ করছেন? কয়টা গুণ বলছেন আম্মা জান? বলেন, সবাই বলেন। 1 নম্বর গুণ, ইন্নাকা লা তাসিলুর রাহিম। নবী আপনার দেখেন এই 5 গুণগুলো কিন্তু আম্মা জান বলেন না হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এজন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এজন্য ক্ষতিগ্রস্ত হবেন না, এই গুণগুলোর কথা বলেন নাই। হুজুর আপনি বেশি বেশি হজ করেন, এজন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এমন গুণ না। বরঞ্চ এমন কিছু গুণের কথা বলেছেন যে 5টা গুণ সমাজের সাথে সম্পৃক্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত। আপনাদের এই নাম দেখে ওয়াজ মনে পড়লো আর কি, জন্য এটা বললাম। অন্য ওয়াজ কর্ম করে চিন্তা করছিলাম, কিন্তু এই দিকে যাইতেছি। এমন কিছু গুণের কথা বলছেন যেই গুণগুলো কিসের সাথে সম্পৃক্ত? বলে সমাজের সাথে সম্পৃক্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত। এর মধ্যে 1 নম্বর, ইন্নাকা লা তাসিলুর রাহিম। পয়গম্বর আপনি আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখেন। 1 নম্বর। কিসের বন্ধন টিকিয়ে রাখেন? জোরে বলেন। আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখা যে ইসলামের বিধান, এটা আমাদের দেশের মানুষ এখন আর বুঝে না। আর বিশেষ করে এখন মানুষ শহরমুখী হয়ে এমন এক অবস্থা, বিল্ডিং ঘর তৈরি করলো, দরজা আটকাইলে যেমন বাহিরের খবর থাকে না,
দরজা বন্ধ করার পরে কোনো আত্মীয় স্বজনদের সাথেও আমাদের মানুষ যোগাযোগ রাখে না। ভাই ভাইয়ের চেহারা দেখে না, বছরকে বছর হয়ে গেছে। কি কথা বলেন? বাবা মা সন্তানের চেহারা দেখে না 6 মাসে। কি আছে না নাই? খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই বহু দূরের কথা। মামা খালু ফুফা এরা বহু দূরের কথা। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না। অথচ রক্তের বন্ধনে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখা এটা ঈমানের দায়িত্ব। কাদের দায়িত্ব? এজন্য আপনারা যারা এখানে বয়ান শুনতে পড়ছেন, এই আমার দিকে জুয়াইনারি, তোমরা আমার দিকে ভালো করে তাকায় থাকো, গার ঘুরাইবা না। আত্মীয় স্বজন যারা আছে, আপনার আত্মীয় আপনাকে ফোন দেয় না, আপনি দেন। আপনার মামা আপনাকে বছরে একবারও ফোন দেয় না, আপনি দেন। আপনার চাচা, আপনার খালু, আপনার ফুফা আপনাকে ফোন দেয় না, আপনি ফোন দেন। আপনার খালাম্মা, আপনার ফুফু, আপনার নানা, আপনার কে তালই, এই আত্মীয় স্বজন আপনাকে ফোন দেয় না, আপনি ফোন দেন। গিয়েছেন কাশীপুর, কাশীপুর কাছে নাকি? কাশীপুরে আপনার মামা বাড়ি, হঠাৎ করে ঢুকে পড়েন, পর্দার আড়াল থেকে ডেকে ঢুকে জিজ্ঞেস করে আসেন, মামার বাড়ি নাই, মামি কেমন আছেন? কথা বলেন। এই আত্মীয় স্বজনদের মধ্যে একটা সমস্যা আমাদের দেশে আছে। আত্মীয় স্বজনদের বাড়ি গেলে কিছু নিয়ে যাওয়াই লাগবে। নিয়ে যাওয়া ভালো, কিন্তু যদি কেউ নিয়ে যেতে না পারে তাইলে কোনো দোষের কথা কয় না, দোষের কিছু না, কিন্তু নিয়েই যেতে হবে চিন্তা যদি মাথায় রাখেন তাইলে আত্মীয়র বাড়ি যাওয়া হয় না। অমুক সময়ে যেতে হবে, সে দাওয়াত দিলে যাবো, এছাড়া যাব না। এই কার্টেসি মেইনটেইন হলে তাহলে আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া হয় না। এজন্য আমি আমার যত আত্মীয় স্বজন আছে আমি একবারে বলছি, আমারে কোনোদিন দাওয়াত দিয়ে পাইবেন না। তো হঠাৎ করে এসে হাজির হবে। কোন আত্মীয় স্বজনের বাড়ি রাত্র 3টায় ফোন দিছি, যাই এসে বসে কিন্তু দরজার সামনে, কেন মাহফিল করে হয়তো ওই রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে মনে করলাম আরে 5 কিলো সামনে তো আমার এক আত্মীয়র বাড়ি, ফোন দিছি, আসেননি, যাক না হলে আস, তো ঢুকতেছি। আমার জীবনে এটা অনেকবার হয়েছে। মানে রাত 3টার সময় কোথায় মিষ্টির দোকান খোলা পাবো আর কোথায় ফলের দোকান খোলা পাবো, এমনি গিয়ে উঠছি। মাশাআল্লাহ, কথা বলেন না। এই আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা এটা আমার নবীর সুন্নাহ। আজকে সমাজের মধ্যে আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে গেছে। ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না। সন্তান আর বাবা মায়ের বিরুদ্ধে মামলা চলে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা করেছে, বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পত্র পত্রিকায় দেখেন না আপনারা, গোটা সমাজ ধ্বংস হয়ে গেছে। এটা নবীজির 1 নম্বর গুণ। দ্বিতীয় নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা। আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর, শুনতেছেন আপনারা? ঠিক আছে তো? মনে থাকবে? লিখে রাখেন, যদি কারো মনে না থাকে লিখে রাখেন কাগজ কলম। খালি তো একটা মোবাইল পাইছেন, গেমস খেলে খেলে সময় নষ্ট করে জয়েন্টি। কাগজ কলম লয়ে বইতারো না, ভিডিও লয়ে খালি ঘুরায় ঘুরায়। দ্বিতীয় নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা। আম্মা জান বলেন, পয়গম্বর আপনার দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আপনি দরিদ্র মানুষদের সহযোগিতা করেন। দরিদ্র মানুষদের, দরিদ্র কারা? যে মানুষগুলোর ইনকাম আছে। বুঝেন আগে, দরিদ্রের মধ্যে পার্থক্য আছে, সামনেরটা আসছে। যে মানুষগুলোর ইনকাম আছে কিন্তু ইনকাম তার জীবনের চলার জন্য যথেষ্ট না। ইনকাম নাই তা না, ইনকাম আছে কিন্তু ইনকামটা তার জন্য, ইনকাম আছে 5000, খরচ আছে 10000। বুঝেন নাই কথা? এই মনে রাখবেন, এই শ্রেণীর মানুষগুলো সমাজের সবথেকে বেশি মুসিবতগ্রস্ত। এরা কারো কাছে বলতেও পারে না, কারো কাছে চাইতেও পারে না। আমি এটা আলোচনায় বলি, বড় লোকরা আমাদের দেশে অভাবী না, কারণ তারা ব্যাংকের কাছে লোন চাইলে পায়। কথা বল না, 1200 কোটি টাকা লোন লয়, এরপরে আবার সুদ সহ মাফ করায়। কি কথা বল না? বড় লোক করে তো আমার এই দেশে বড় লোক বানানোর কায়দা আছে, গরিব করে বড় লোক বানানোর কায়দা আমার এই দেশে এখনো তৈরি হয় নাই।
এই হলুদ, বই পড়ো, তো তুমি আবার অনেক গেছো। মাইক ম্যানের জন্য কি ওয়াজ শোনা না জায়েজ নেই? আয়ো এদিকে খাইছো, খাওয়ান পরে না শেষ করে মুনাজাত করে আয়ো। মাইক ম্যান কয়জন? তিনজন। কই বাকি একজন কই? আচ্ছা ঠিক আছে, দুইজনে এনে বয়ে থাকো। তোমরা যদি ওয়াজ শুনতা যুগের সব থেকে বড় ওলি হয়ে যাইতাম। হ্যাঁ, আজকের এই ওয়াজ আগামীকাল পাইব না ভাই। মাইক ব্যবসা করতে পারবা সারা জীবন, কিন্তু ওয়াজ শুনবা, একজন অন্তত করে আওয়াজ শুনবা। কষ্ট হইতেছে আপনার? কইলে আমার কয়েন ছেড়ে দেন। মুনাজাত যদি বয়ানের সাথে দিয়ে দেয় অসুবিধা নাই তো? আর কোনো কথাবার্তা নাই তো আপনাদের কারো? ঠিক আছে, হঠাৎ করে মুনাজাত দিয়ে দেবেন, খালি ভেজাল করবেন মুনাজাত দিয়ে দেবেন। আল্লাহ খুব ঠান্ডা করে কথা কইতেছে যেন আপনাদেরও ঝামেলা না হয়, আমারও অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর তেলে কি, যেই মানুষগুলো দরিদ্র, ইনকাম আছে কিন্তু ইনকামটা তার জীবনে চলার জন্য যথেষ্ট না, এই মানুষকেও নবীজি সহযোগিতা করতেন। এজন্য বলেছিলাম যে আমাদের দেশের বড় লোকরাও সমস্যা না, কারণ তাদের সম্পদ আছে। আবার একেবারে দরিদ্র যারা, একেবারে সম্পদ যাদের নাই, ভিক্ষা করে খায়, এদেরও সমস্যা না, কারণ চাইলেই পায়। ওই মানুষটা অভাবী, যে মানুষের ইনকাম হলো 5,000, খরচ হলো 10,000, ইনকাম 2,000, খরচ 5,000। কি কথা বলেন? কারো কাছে চাইতেও পারে না, বলতেও পারে না। নবী আলাইহিস সালাম এদেরকে খুঁজে খুঁজে বের করে সহযোগিতা করতেন। এই তোমার কি লাগবে বলো, আজকে তোমার কি কি বাজার লাগবে বলো, আমি নবী বাজার করে এনে দেব। মাহফিল আরেকটা চলে নি পিছে, এই কথা কওয়া যাবে না। 3 নম্বর ওয়া তাকসিবুল মা'দুম, নবীজির অভ্যাস 3 নম্বর অভ্যাস হলো যারা ইনকাম করার যোগ্যতাই যাদের নাই, যাদের ইনকামই নাই, এই মানুষগুলোকে আমার নবী ইনকাম করানোর ব্যবস্থা করে দিতেন। আর একটু জোরে বলেন। আমাদের দেশে বেকার সংখ্যা কম না এখন বেশি? কথা কন। 16 কোটি, এখন তো 20 কোটি জনগণ। 20 কোটি জনগণের চাকরিজীবী কতজন বলেন তো, জানা আছে কারো? গড়ে পড়তে সব মিলায় হিসাব করলে 2 কোটি জনগণ সরকারি চাকরি করে না। টোটাল চাকরিজীবীর হিসাব করলে 2 কোটি জনগণ সরকারি চাকরি করে না। অধিকাংশ মানুষ বেকার। সমাজের মানুষের অবস্থা এখন এমন, পুরো পরিবারের সদস্য 8 জন চাকরি করে একজন। কি বলেন না কথা? এজন্য অভাব এদেশ থেকে যায় না। আর যেই মানুষটা চাকরি করে ও দিতে দিতে শেষ, চাকরির বেতন যা পাইলো শেষ, এরপরে ধার করে আবার আইনা সংসারে খরচ করতে হয়। নবী আলাইহিস সালামের 3 নম্বর কাজ ছিল তাকসিবুল মা'দুম, যে মানুষগুলো ইনকাম করতে পারে না অথবা প্রতিবন্ধী, ইনকাম করার যোগ্যতাই যাদের নাই অথবা বেকার, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে ইনকামের রাস্তা আমার নবী তৈরি করতেন। 4 নম্বর ওয়াতাকরিউয যায়ফ, আমার নবী মেহমান নওয়াজি করতেন। মেহমান ঘরে আসলে নবী খুশি হতেন। সুবহানাল্লাহর পাওয়ারে বোঝা যায় আপনারা খুশি না। মেহমান নওয়াজি এটা অত্যন্ত কি বলে চমৎকার এক গুণ। মেহমান নওয়াজি খুব চমৎকার গুণ। এত চমৎকার গুণ যে মানুষ যত বেশি মেহমানদারি করে সেই মানুষের ঘরে বরকত তত বেশি। গোটা পৃথিবীর মধ্যে আরব দেশের মানুষরা যেই পরিমাণ খানা নষ্ট করে, গোটা পৃথিবীতে যেই পরিমাণ খানা নষ্ট করে, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ খানা নষ্ট করে না। এরপরে দেখবেন খানার অভাব নাই। কেন অভাব নাই? আমি খুঁজে খুঁজে দেখছি এরা মেহমানদারিতে পাকা। আপনি মদিনায় যাবেন, যদি কেউ উমরায় যান, হজ করতে যান, মদিনায় যাবেন তো মানুষ খানা নিয়ে আপনার জন্য দাঁড়ায় রয়েছে, খেজুর নিয়া, পানি নিয়া, শরবত নিয়া, মানে মনে হয় যেন তুই নিলে আমি ধন্য হই। আমি আরব দেশের এক শেখের মেহমান হইলাম।
উনি শুধু খেজুর দিয়া খাবার বানাইছে 22 আইটেমের, খেজুরের, শুধু খেজুর টাইপের। এরপরে দুধ দিয়ে আবার আরো কিছু আইটেমের আছে। এখন না এই আমারে বলতেছে সব খাওয়ার জন্য। তা আমি তো বাঙালি, দুর্বল জাতি, এক দুইটা খায়। আর খেজুরের জিনিস, এত মিষ্টির জিনিস খাওয়া যায় নাকি? এখন সে খুব কষ্ট পেয়েছে, আরে ভাই তুমি খাও না কেন? আমি বললাম যে আমরা বাঙালি জাতি, এগুলা খায় অভ্যস্ত না, আমরা মাছ আর ভাত খাই। আমি জিজ্ঞাসা করলাম আদাস মৌজুদ, ডাইল আছে? ডাইল। আল্লাহ, এই মেহমানদারি বেশি, এই জন্য তাদের বরকত বেশি। আমাদের দেশের মহিলারা স্বামীর বাড়ির মেহমান আসলে চান্দি গরম হয়ে যায়। ফ্রিজের গোস্ত ছুটে না, কারেন্ট নাই, ফ্রিজ খোলা যাবে না। কি কথা কন নাকি? জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, রান্না বাড়া করা যাবে না। নিজের বাপের বাড়ির আসলে মারে না। কি কথা কন না কেন? মেহমানদারি করা এটা নবীদের অভ্যাস। মেহমানদারি করবেন, ঘরে বরকত বেড়ে যাবে। মেহমানদারি করলে কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল, তিনি মেহমান ছাড়া এক বেলা খানা খাইতেন না, এক বেলাও খাইতেন না। জোরে বলেন, আওয়াজ করে বলেন। খানা রেডি হলে খানা দস্তরখানের উপরে রেখে রাস্তায় বের হতেন। রাস্তা দিয়ে কোনো মেহমান যায় কিনা, মেহমানকে ধরে নিয়ে বলতেন আমার বাড়িতে খাইতে চলো। একদিন এক মেহমান নিছেন, মেহমান খাওয়াইতে বসাইছেন। খাইতে বসে দেখতেছে বিসমিল্লাহ কিছু কয়টা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খাওয়া বন্ধ করো, বিসমিল্লাহ কও আগে। কয় আমি এমনিই খাই, বিসমিল্লাহ ছাড়াই খাই। আমি 40 বছর ধরে বিসমিল্লাহ ছাড়া খাইতেছি, আপনি খাওয়াইবেন? কয় না, বিসমিল্লাহ না বললে খাওন লন বন্ধ, জগৎ। পাঠাই দিছে মেহমান। খুব ভালো করে বুঝেন, কে পাঠাইছে? আল্লাহ তাআলা ডাক দিছেন, ইব্রাহিম এই 40 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে বিসমিল্লাহ ছাড়া খাওয়াইছি। তুমি এমন কি হয়ে গেছো যে সে বিসমিল্লাহ বলে নাই, তাকে দস্তরখান থেকে উঠায় দিলা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইতে শুরু করেছেন। কদ্দুর গেছে মেহমান, খুঁজে 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 বের করে এসে কয় ভাই বিসমিল্লাহ বললে বললেন, না বললে না বললেন, খাইতে বস। সুবহানাল্লাহ, আওয়াজ করে। মেহমানদারিতে বরকত আছে, মেহমানদারিতে আলাদা এক বরকত আছে। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধের নাম শুনছেন তো? খন্দকের যুদ্ধে অন্যান্য যুদ্ধের মতো ছিল না, অস্ত্রের যুদ্ধ ছিল না। খন্দকের যুদ্ধটাই ছিল পরীক্ষা খনন করা। পরীক্ষা খনন বুঝছেন নি? গর্ত করা। বাংলাদেশের জমিন তো মাটির জমিন, কোদাল দিয়ে কোপ দিলে গর্ত করা যায়। আরব দেশের জমিন পাথরের জমিন, কোপ দিলে কোদাল উঠে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিলেন, এই 10 হাত তোমরা 10 জন, ওই 10 হাত তোমরা 10 জন। 1000 সাহাবী। কতজন? 1000 সাহাবী। খন্দকের ময়দানে খন্দকের যুদ্ধের কাজ চলতেছে, পরীক্ষা খননের কাজ চলতেছে। প্রচন্ড রোদ। আমাদের দেশের রোদ সহ্য করা যায়, আরব দেশের রোদ সহ্য করা যায় না। চেহারা মনে হয় পুড়ে যায়, চেহারা শুকিয়ে গিয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকায়। একজন সাহাবী নবীজির কাছে আসে, হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। নিজের পেটের কাপড় খুলে দেখায়, হুজুর দেখেন এই যে পাথর বেঁধে রেখেছে। নবী আলাইহিস সালাম বলেন পেটে কয়টা পাথর বাঁধছো? বলে একটা। নবীজি নিজের কাপড় সরায় দেখায় 3টা। তুমি একটা পাথর বাঁধছো, আমি তো 3 পাথর বেঁধে বসে আছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেমন নবী পাইলা দুনিয়ার মুসলমান জানো?
যেই নবী দ্বীন ও ইসলামের জন্য কষ্ট করেছেন, খানা পান নাই, যেই নবী কত রাত ঘুমান নাই, পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষা করণ করতেছেন, আর সাহাবায়ে কেরামদেরকে দেখান ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছো একটা, আমি নবীর দিকে তাকায় দেখো আমি নবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় 3 পাথর বেঁধে বসে আছি। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকায় চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে শুরু করেছেন। হযরত জাবিরের বাড়িটা ছিল খন্দক থেকে খুব কাছে। আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর একটু অনুমতি দেন, ছুটি চাই, বাসায় যাব। হযরত জাবির বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে স্ত্রীর হাত ধরে বললেন, প্রাণের বিবি আমার, ঘরে খাবার কিছু আসেনি। নবীজির চেহারার দিকে তাকানো যায় না রে বিবি। প্রচন্ড রোদের কারণে আমার নবীর চেহারা শুকায় যায়, পেটে পাথর। আমার নবীর চেহারার দিকে তাকায় থাকা যায় না। ঘরে যদি কিছু থাকে পাকানোর জন্য ব্যবস্থা করো, আমার নবীকে মেহমানদারি করানোর ব্যবস্থা করতে হবে। জাবির রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, স্বামী আমার, ঘরে অল্প কিছু আটা আছে যেটা দিয়ে মাত্র 4-5 জন খেতে পারে এমন কয়েকটা রুটি হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে এক কাজ করো, তুমি তাড়াতাড়ি করে আটার খামিরা বানাও, রুটির ব্যবস্থা করো, রুটি বানাই দাও। আমি ছাগল জবাই করে ছোট্ট একটা বকরির বাচ্চা, অল্প ছোট্ট একটা বকরি, ছোট বকরির বাচ্চাটা জবাই করলেন, গোশত প্রসেসিং করে নিয়ে স্ত্রীর কাছে দিলেন। স্ত্রীকে বললেন, গোশত পাকাইতে শুরু করো, আমি নবীর দাওয়াত দিয়ে আনি। বিবি স্বামীর হাত ধরে বললেন, স্বামী আমার, নবীরে যাবেন তো সাবধান। নবীকে বলবেন বেছে বেছে যেন শুধুমাত্র 3-4 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে আসে, কারণ আমার ঘরে খানা বেশি নাই, বেশি সাহাবী আনলে খাওয়াতে পারবো না, লজ্জায় পড়ে যাব। নবীরে বলবেন গোপনে গোপনে কাউরে না যায় না জানা যেন 2-3 জন সাহাবী নিয়ে হাজির হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর, আমার বাসায় আপনার জন্য একটু খানা ব্যবস্থা করা হয়েছে, আপনি 2-3 জন সাহাবী নিয়ে আমার বাড়ি চলে আসুন। নবীজি বললেন, কতটুকু খানা? হযরত জাবির বলেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করলাম, 4-5 জন খেতে পারে এমন কিছু রুটির ব্যবস্থা করা হয়েছে। নবীজির কথা বলতে দেরি হয়, হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন গোটা খন্দকের 1000 সাহাবীর সামনে দাঁড়ায় ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আহলা খন্দক, ইন্না জাবিরান ক্বাদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকের বাসী 1000 সাহাবী, তোমরা শোনো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো। জোরে কইবেন না, জোরে কইবেন না। হযরত জাবিরের চেহারা মলিন হয়ে গেল, টেনশন, বড় টেনশন, যেখানে মাত্র 2-4-5 জনের খানা 1000 মানুষের কেমনে খাও। নবী আমার বললেন, যাও জাবির বাসায় গিয়ে খানার ব্যবস্থা করো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ বলে বললাম, আমার নবীকে 2-4 জন নিয়ে আসার জন্য আমার নবী তো 1000 সাহাবী সব নিয়ে রওনা করলেন। জাবিরের স্ত্রী বলেন, পয়গম্বর কি বলছিলা যে খানা কম? বলে হ্যাঁ বলেছি। বলে আমার নবীকে কম খানা বলার পরেও যদি সব সাহাবীদেরকে দাওয়াত দেয়, বুঝা যায় কোনো কিছু ঘটবে। কি ঘটবে রে জাবির? দেখতে হবে, অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম সব আস্তে আস্তে করে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে আসলেন। আমার নবী ডেকে বললেন, জাবির, খানার যে রুটিটার জন্য খামিরা তৈরি করছো, খামিরার প্লেটটা নিয়ে আসো। খামিরার প্লেট নিয়ে আসা হলো। নবীজি কি পড়ে যেন ফু দিয়ে ভেতরে দিয়ে দিলেন, আর বললেন, জাবির যাও, খানা কেউ বানাইতে থাকবে আর তুমি আস্তে করে আমার কাছে এনে দিবা, আর ওই গোশতের ডেকচিটাও সামনে নিয়ে আসো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, গোশতের পুরো ডেকচিটা এনে আমার নবীর সামনে দিলাম। ভেতর থেকে 2টা 3টা 5টা করে রুটি বানানো হয়,
আর এমন করে করে এনে রুটিগুলো আমার নবীর হাতে আমি জাবের দেই। আমি নবীর সামনে এগুলো দিলে নবীজি গোশত হাতের মধ্যে লইয়া ওখান থেকে নিজের হাতে গোশতের টুকরা উঠায়, রুটির মধ্যে গোশত দিয়া মোড়ায়া মোড়ায়া রোল বানায় বানায় এক একজন সাহাবীর হাতে দেয়। আর এক একজন সাহাবী মন ভরে ভরে খায়। কারো মন চায় তো কেউ 2টা খায়, কারো ক্ষুধা বেশি তো সে 3টা 4টা খায়, কারো ক্ষুধা আরো বেশি তো সে আরো বেশি করে খায়। এমন করে খেতে 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 3 জন সাহাবী বিদায় হয়ে গেলেন। এমন করে খেতে খেতে 5 জন সাহাবী খাওয়া কমপ্লিট হয়ে গেল, 10 জন সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 50 জন সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 100 জন সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 200 সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল, 500 সাহাবীর খাওয়া কমপ্লিট হয়ে গেল। এমন করে 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 আমার নবীর হাতে হাত দিয়া খেতে খেতে 1000 সাহাবী সব পেট ভরে খেয়ে খেয়ে আবার ময়দানে চলে যায়। আমার নবী এবার ডেকে বললেন, জাবির আসো, এখন তুমি আর আমি খাবো। নেতায় আগে খায় না, নেতায় পরে খায় না, আমাদের নেতারাও পরেই খায়, আগে খায় না, আগে খায় না। এটা ভুল কথা। নির্বাচনের সময় আপনা করে খাওয়ায়, নির্বাচনের পরে নেতায় খায়। নির্বাচনের আগে কয় মুড়ি খাবি খা, সিরা খাবি খা, বিস্কুট খাবি খা, টোস্ট বিস্কুট খা, পান খাবি খা, সুপারি খা, পানি খা, শরবত খা, চা খা, সব খা। নির্বাচনের পরে আমি একা খাবো, রাস্তা ভেঙে খাবো, ব্রিজ ভেঙে খাবো, কাউরে খাইতে দেব না। রোডের পরিবর্তে বাস ঢুকায় দিয়ে এরপরে বাকিটা খাবো। কি কথা কন না কেন? চরিত্র নেতাদের খারাপ আমরা বানাইছি। কারা বানাইছে বলেন? নিজের বুকে হাত দিয়ে এখন আমরা বানাইছি বলেন, ভালো করে বলেন কারা বানাইছে? এখনো বুকে হাত লাগাইতে পারেন নাই, সাহস হয় নাই তো বুকে হাত লাগা। এখন নেতা করে আমরা খারাপ বানাইছি। এজন্য নির্বাচন সামনে আসতেছে, প্রতিজ্ঞা গ্রহণ করেন। কোন চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, গুন্ডাকে ভোট দেব না, সুদখোরকে ভোট দেব না। ঠিক কিনা বলেন? ভোট পৌঁছবে, বলেন না ভোট পৌঁছবে। এই মিয়া ভোট পৌঁছে পৌঁছুক, আপনি পৌঁছেন না। আপনি বুঝবেন কেমনে? এমন কাউকে ভোট দিয়েছেন যে সুদখোর, যে ঘুষখোর, যে সরকারি সম্পদ চুরি করবে, আপনি পৌঁছে গেলেন তো? কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি এমন কাউকে ভোট দেওয়া মানে কি সাক্ষী দেওয়া, আমি সাক্ষী দিলাম লোকটা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, আপনি এমন জন্ডে দিয়েছেন যে চুরি করতেছেন। ও চুরি করে যা আমলনামা ভারী করবে, কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখবেন আপনি চুরি করেন নাই, কিন্তু 5000 মেট্রিক টন চাউল চুরি করেছে আব্দুর রহমান, আমলনামা চলে আসে। ভালো লাগতেছে না কথাটা? আমি বুঝি চেহারার কোন ওয়াজ কার কাছে ভালো লাগে, আমি হুজুর বুঝি না, কিন্তু এটা আমার দায়িত্ব, এই জন্য বলে গেলাম। আপনি যারে মনে চায় তারে দিয়েন ভাই, আমি কিছু আসে যায় না। আপনার জবাব আপনি দিবেন, মৃত্যুর পরে আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন, আমার কি? তো এতটুকু চিন্তা করেন, আপনার একটা ভোটের কারণে যদি নতুন করে আবার কেউ ফাসিবাদ তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়, এই জাতির জ্বলন বলন, এই অভিশাপ আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে আসবে। বুঝতেছেন কথা? আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। জোরে, দিল থেকে জোরে বলেন আমিন। সবার খাওয়া শেষ হয়ে গেল, কে খেতে বসছেন? এবার আমার নবী খেতে বসলেন। হযরত জাবির বললেন, আমি আমার নবীকে বললাম, পয়গম্বর আপনি আমারে খানা দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্যান্য দিনে পেটের মধ্যে ক্ষুধা রাইখা খায়, আজকে আমার নবী যখন আমারে খাওয়াইতে বসছে, পেটের মধ্যে কোনো ক্ষুধা রাখি নাই, মন ভরে খাইছি। খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমার নবী ডেকে বললেন, জাবির এইবার যাও, বাসায় যতজন খাওয়া বাদ আছে তাদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করো। হযরত জাবির বাসায় চলে গেলেন। মনে মনে চিন্তা, এতটুকু ছোট্ট একটা বকরির বাচ্চা 1000 সাহাবী খাইলো, কেমন হলো, ব্যাপারটা কি? হযরত জাবির কৌতূহল বশত ওই গোশতের ঢাকনাটা উঠাইলেন। গোশতের ঢাকনা উঠায় দেখেন, হায় আল্লাহ,
যে পরিমাণ গোশত নবীজির সামনে না হয়েছিল, একটা টুকরা গোশত যেন কমে না। এজন্য বলেন বরকত দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো বরকত দেওয়ার মালিক কে? এজন্য বলি বাজান, মেহমানদারি করবেন। এমন দেয় বরিশাল থেকে গিয়া আমরা নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসলেন, একটু সামান্য খাবার পাশের বাড়ির মানুষটাকে পাঠায় দেন। আপনি 2-4 দিন যখন পাঠাবেন, এই পাশের বাড়ির মানুষটাও যখন খানা ভালো রান্না করবে, আপনার বাড়িতেও পাঠাবে। দুইজনের মধ্যে একটা মহাব্বতের বন্ধন তৈরি হবে, কোনোদিন ঝগড়া হবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার মধ্যে 5টা গুণ আছে, এর মধ্যে 4 নম্বর গুণ হলো আপনি মেহমান নওয়াজি করেন। 5 নম্বর গুণ আম্মা জান বলেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। পয়গম্বর আপনি সব সময় সত্যের উপরে থাকেন, সত্য কথা বলেন। যারা সত্যের পথে থাকে আপনি তাদেরকে সহযোগিতা করেন। এইজন্য বাজান আপনাদেরকেও বলে যাব, এই 5 গুণে গুণান্বিত হন। আপনিও চলে যাবেন, আমিও তো চলে যাব। দুনিয়ার জমিনে কি রেখে যাব বলেন না? এই জমিনের মধ্যে কারো নাম কেউ স্মরণ রাখে না। 2-3 পুরুষ পরে কেউ কারো নাম স্মরণ রাখে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখেন না, আপনি যেই বাড়িটার মালিক, এই বাড়ির মালিক 50 বছর আগে আপনি ছিলেন না। 50 বছর আগে এই বাড়ির মালিক ছিল আপনার বাবা। আরো 50 বছর আগে যদি যান, এই বাড়ির মালিক ছিল হয়তো আপনার দাদা। আরো 50 বছর আগের ইতিহাস খুঁজলে এই বাড়ির মালিক ছিল আপনার বাবার দাদা। এর আগে যদি আরো চলে যান, দেখবেন কে মালিক ছিল আপনি তার নামটাও জানেন না। এই বাড়িটা তৈরি করার জন্য কত প্ল্যান ছিল, কত প্রোগ্রাম ছিল। আজকে এই বাড়িটা তৈরি করার জন্য আপনার কত চিন্তা। কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে ভালো হবে বাড়িটা, আপনি সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে সুন্দর করে ডিজাইন করান। কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির সিমেন্ট কিনে নিয়ে আসলেন। কোন কোলার থেকে বালি আনলে বালুটা ভালো হবে, সেই কোলার থেকে বালু আনেন। কোন কোম্পানির রড কিনলে রডটা মজবুত হবে, সেই কোম্পানির রড আনলেন। কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলে বাড়িটা মজবুত হবে, সেই মিস্ত্রি নিয়ে আসলেন। কিন্তু বাজান রে, একটা বাড়ির জন্য কি খেয়াল করেছো? যেই বাড়ির জন্য এত মেহনত, যেই বাড়ির জন্য এত প্ল্যান, এত প্রোগ্রাম, এত কষ্ট, 50 বছর পরে এই বাড়িতে আপনার নাম নেওয়ার মতো একজন লোকও থাকবে না। সন্তান তার পরিবারকে নিয়ে বড় আরাম-আয়েশের মধ্যে থাকবে। আপনার জন্য কেউ স্মরণও করবে না, আপনার জন্য দোয়া করার মানুষও থাকবে না। বুঝবো, আজকে তুমি মনে করতে পারো দুনিয়া অনেকদিন বাঁচবা, অনেকদিন বাঁচবা। না রে বাজান না, এই দুনিয়ায় ফেরাউন ছিল, বাঁচতে পারে নাই। নমরুদ ছিল, বাঁচতে পারে নাই। কারুন ছিল, বাঁচতে পারে নাই। হামান ছিল, বাঁচতে পারে নাই। আবু জাহাল ছিল, বাঁচতে পারে নাই। আবু লাহাব ছিল, বাঁচতে পারে নাই। আবার আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছিলেন, তিনিও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পয়গম্বর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ছিলেন। আমার নবী দুনিয়া আসেন, জমিন থেকে বিদায়। বোঝা গেল এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকার জন্য আসে না, এই জমিন থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে চিল্লায় বলো না। কবর তোমার আপন বাড়ি, আর আপন বাড়ি বাড়ি নতুন বাড়ি নয়। আসল বাড়ি তোমার কবর, তোমার আমার আসল বাড়ি কোথায় বলো না বাবা? আওয়াজ করে বলো না, আওয়াজ করে বলো না, চিল্লায় বলো না, আসল বাড়ি কই? দুনিয়ার ঘরটা আসল বাড়ি নয়। যে ফ্ল্যাটের জন্য এত ফিকির করতেছি, সেই ফ্ল্যাটটা আসল বাড়ি নয়। যে বিল্ডিংটা তৈরি করার জন্য এত প্ল্যান, সেই ফ্ল্যাটটা, সেই বাড়িটা তোমার আমার আপন নয়। আসল বাড়ি 3.5 হাত মাটির কবর, মাটির ঘর, যার ডানেও মাটি বাজান,
যার বামেও মাটি, যার সামনেও মাটি, যার পেছনেও মাটি, যে কবরের উপরেও মাটি, নিচেও মাটি, কোনো বিছানা নাই, বাঁশের ছাউনি দিয়ে মাটির চাপ দিয়ে তোমাকে আমাকে রেখে আসবে। হিসাব কি মিলাইছো? এই তো গতকালকের কথা। আমার এক বন্ধু মুফতি ইব্রাহিম শরীফ, রমজানে তার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। 3 মাস পরে আজকে তার মাও জমিন থেকে বিদায় হয়ে গেল। কান্না করে আর বলে, ভাই রে, আমার বাবা বিদায় হয়ে গেল, আজকে আমার মাও জমিন থেকে বিদায় হয়ে গেল। কখনো কি হিসাব মিলাইছেন বাজার? কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর থেকে বাঁচার উপায় দুনিয়া করোনা। মনে করি দুনিয়াটা আমার বড় আপন। না না, দুনিয়া আপন না, দুনিয়া আপন না। এই দুনিয়া তো নিষ্ঠুর, এত পর। যে দুনিয়ার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, মেহনত করলাম, নিজের ঘরের জমিনটা টিকিয়ে রাখার জন্য কত মারপিট করলাম, কেস মামলা করলাম, এই জমিন থেকে বিদায় হওয়ার পরে এই ঘরে আমাকে এক মুহূর্তের জন্য রাখে না। রাতের বেলায় যদি মারা যাই, সকাল বেলায় যদি আমার জানাজা হয়, বলি ঘরের মধ্যে লাশটারে রাখা যাবে না। লাশটারে বের কর, ওই মাঠের মধ্যে নিয়ে ওখানে রেখে দে। বাতি জ্বালায়া মাঠের মধ্যে নিয়ে রেখে দেওয়া হলো। সন্তানরা যদি বলা হয়, বাবা তোমার জন্য কত কিছু করলো, বাবার লাশটা একটু পাহারা দাও। দুনিয়াতে এমন সন্তান পাওয়া যাবে না বাবার লাশ একটা রাত পাহারা দিতে পারবে। স্ত্রীকে যদি বলা হয়, তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করলো, কত মেহনত করলো, একটা রাত তোমার স্বামীর সাথে কত রাত না কাটাইছো, কোন আনন্দ ভর্তি করছো, তোমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেল, একটা রাতের লাশটা একটু পাহারা দাও। স্ত্রী বলবে, আমার বড় ভয় লাগে, আমি আমার স্বামীর লাশটা পাহারা দিতে পারবো না। স্বামীকে যদি বলা হয়, বিবির লাশটা পাহারা দাও, স্বামী বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, আমার বড় ভয়। কোন দুনিয়ার জন্য পাগল হইলা বাজার? সন্তান তোমার কাজে আসলো না, বিবি তোমার কাজে আসলো না, মা তোমার কাজে আসলো না, বাবা তোমার কাজে আসলো না। চিন্তা কি করেছো? এই যে কত কয়েকদিন আগে মিডিয়ার মাধ্যমে দেখলাম, বাবার লাশ ঘরের উঠানের মধ্যে ফালায় রাখছে, বৃষ্টি করতেছে, ঝুপ বৃষ্টি, বৃষ্টির মধ্যে সব ঘরে গিয়ে উঠলো, বাবার লাশটা ওখানে বসে বৃষ্টিতে ভিজে 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 ভিজে। আরে চিন্তা করলাম, মানুষ যেই ঘরের সামনে বাবার লাশটা ফালায় রাখছো, ওই ঘর বাবার মাথার গাম পায়ে ফেলে বানানো, ওই ঘরের টিনটা বাবার মাথার গাম পায়ে ফেলে কিনা, ওই প্রত্যেক ঘরের প্রত্যেকটা চৌকাঠ বাবার কষ্টের ঘামে কষ্টে কিনা, ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে কিনা। আজকে মরণের পরে বাবার লাশটা ঘরের মধ্যে রাখার জায়গাটুকু হলো না। আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে বৃষ্টির মধ্যে বাবার লাশ ভিজতেছে, সন্তান কাছে এসেও পর্যন্ত দাঁড়ায় না, ঢাকতেও পর্যন্ত চিন্তা করে না। কোন দুনিয়ার জন্য পাগল হইলা বাজার? শয়তান কিন্তু তোমাকে আমাকে দুনিয়ার থেকে ভুলে রাখে। শয়তানের কাজ হলো দুনিয়ার থেকে তোমার দুনিয়ামুখী করে রাখলো, আখিরাত থেকে ভুলে রাখলো। কিন্তু বাজার, সাবধান, দুনিয়ার লোভে পড়ে থাকা যাবে না। মনে রাখতে হবে, এই দুনিয়ায় একদিন ছিলাম না, আজ আছি, আবার এমন একদিন আসবে আমরা থাকবো না। ঠিক না বেটিকে? বাজার আওয়াজ করে বলেন। এই মসজিদটার দিকেও যদি তাকাও, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যে মানুষগুলোর বাবা জমিন থেকে বিদায়, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে মা জমিন থেকে বিদায়। বাজান আছে না নাই? জোরে একটু আওয়াজ করে বলেন। আমি আজাদি তো সব সময় বলি, আজকেও বলে যাই, আমার ঘরেও মা নাই, জমিন থেকে মা বিদায় হয়ে গেল। আজকে 18-19 বছর হয়ে গেল মা জমিন থেকে বিদায়। নিজের বড় বড় আফসোস, আমার মা যখন জমিন থেকে বিদায় হয়, ছাত্র মানুষ ছিলাম, ইনকাম করার মতো পরিস্থিতি আমার ছিল না। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। হ্যাঁ, সম্পদের তো অভাব ছিল না, কিন্তু আমার নিজের ইনকাম ছিল না। বাজার, একটা বারের জন্য কি খেয়াল করেছো? আজকে আমার মালিক তো সম্মান কম দেয় নাই, টাকা কম দেয় নাই, কিন্তু আমার মাকে নিজের হাতে একটা কমলা কিনে খাওয়ানোর শক্তি আমি আজ দিই নাই।
নিজে একটা কাপড় কিনে আমার মারে দিব, এই ক্ষমতা আমি আজাদির নাই। এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো বাজান তোমার মা দরজা খুলবে। আমি আজাদির বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে। কি দিয়ে বুঝাই তোমাদেরকে, এই মজলিসেও এমন মানুষ আছে যেই মানুষদের ঘরে মা নাই, যেই মানুষদের ঘরে বাবা নাই। বাজান কার কার ঘরে মা নাই, তোর হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান না। হাতগুলো একটু তুলে রাখে, হাতগুলো একটু তুলে রাখে। আমার যুবকের তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চোখ দুইটার থেকে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ থেকে পানি কেমন করে বের হয়। হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবক যারা আছো, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। দুগুলো মানুষ হাত তুলেছে রে বাজার। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই মানুষগুলো বড় দিশাহারা হয়ে আছে, মানুষগুলো বড় দুঃখী মানুষ। এরাও দরজার মধ্যে গিয়ে বাসায় টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। এদের মনে আজকে এত আফসোস, আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়া যেত, মনে হয় যেন এরা মাকে খুঁজে খুঁজে নিত। কিন্তু না না, এরা মাকে খুঁজে পাবে না। বাজান এমন একটা দিন আসবে, মা আর বাবার মধ্যে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান, আজরাইল কিন্তু পেছনে গুরু 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত আজরাইল আলাইহিস সালামের পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়, এমন লাল, দেখলেই বড় ভয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা শরীরের পশম থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সুরত দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। বাজার এইবার হিসাব মিলাও, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বিছানা, কোথায় তোমার ঘর? ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ঘরের চাদরের মধ্যে, ফ্লোরের মধ্যে একটা চাটাই বিছানা শোয়া রাখলো। আর এবার তোমার আমার কেউ নাই। সন্তান এসে শুধু কান্না করে আর বাবা বাবা বলে চিৎকার করে। কত জায়গা থেকে আত্মীয় স্বজন আসে, মাইকে মাইকে এলান হয়ে গেল জমিন থেকে অমুক ছেড়ে অমুক বিদায়। আরে এবার তুমি আর আমি বড় একা। একদল লোক চলে গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি খাওয়ার জন্য, একদল লোক চলে গেল বাগানের কিনারায় মশারি টানায় গোসলের ব্যবস্থা করার জন্য, একদল লোক চলে গেল কবর খনন করার জন্য। ধরে ধরে তোমাকে আমাকে বাগানের কিনারায় না হয় ওই মশারির মধ্যে ঢুকাইয়া গরম পানি দিয়ে ডলে 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 কত যত্ন করে গোসল করা। কাউরে জিজ্ঞাসা করলে কেউ জবাবটুকু পর্যন্ত দেয় না। সন্তানরে যদি ডাক দিয়ে বলি এত কেন যত্ন করে গোসল করা, সন্তান আমার ডাকের আওয়াজ শোনে না। আরে বড় যত্ন সহকারে গোসল করাইয়া রঙিন কোন কাপড় নয়, 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করায় দেওয়া হলো। ও পর্দার আড়ালের মা, তোমাকেও 5টা কাপড় দিয়ে প্যাকেট করে দেওয়া হবে। কখনো কি হিসাব মিলাইছো এই কবর কত বড় ভয়ঙ্কর? এইবার দেখুন তোমার আমার মাথায় বান লাগাইলো, কবরের মধ্যে বান লাগাইলো, পায়ের মধ্যে বান লাগাইলো, আরে উঠানের মধ্যে লম্বা করে ছিট করে ফালায় রাখলো। মাথা তুলেও দাঁড়াইতে পারি না, পা তুলেও দাঁড়াইতে পারি না, কোমরটা সোজা করে বসতেও পারি না।
আরে এখন দুনিয়াটা আমার একা, কত বাড়ি কত গাড়ি কত কিছু করলাম, এখন তো কিছুই নাই, সব ভাগাভাগি করার জন্য ব্যস্ত হয়ে গেল। আরে আমারে ধরে ধরে মাঠে এনে জানাজার সামনে দাঁড় করায় দেওয়া হলো। মসজিদের ইমাম সাহেব আমাকে দিয়ে জানাজা পড়লেন। এবার আমার লাশটাকে ধরাধরি করে করে কবরের দেশে নিয়ে যায়। কবরের মধ্যে তিনটা লোক টপ করে নেমে গেল। একজনে আমার মাথায়, আরেকজনে কোমরে, আরেকজনে পায়ের মধ্যে ধরে কবরের মধ্যে রাখলো। কবরের মধ্যে রেখে একটা একটা করে বান বিছাও, মাথার বানটা, পায়ের বানটা, কোমরের বানটা কইলা কবর থেকে উঠে চলে আসলো। চাটাই বাহকলা বিছায় মাটির চাপ দিতে শুরু করলো। এখন আমি তাকায় দেখি আমি কবরের ডানেও মাটি, আমার কবরের বামেও মাটি, আমার কবরের সামনেও মাটি, আমার কবরের পেছনেও মাটি, আমার কবরের উপরেও মাটি, আমার কবরের নিচেও মাটি। আরে আমি তো নরম বিছানা ছাড়া কোনোদিন ঘুমাইতে পারি না, কিন্তু এটা তো মাটির কবর, এখানে বিছানার ব্যবস্থা নাই। আমি তো এসি রুম ছাড়া ঘুমাইতে পারি না, এটা তো কবর, এখানে কোনো এসির ব্যবস্থা নাই। আমি তো বাতি ছাড়া ঘুমাইতে পারি না, এটা বড় অন্ধকার ঘর। কবর বারবার করে ডাকে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর কবর পরে যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পরের দল। আমি কবরের ডানে মাটি, সামনে মাটি, বামে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পজরের হাড্ডি কিন্তু আরেকটা পজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে কবর বড় ভয়ঙ্কর, এর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হাসরের ময়দান, আরো বেশি ভয়ঙ্কর পুলসিরাতের ময়দান। পুলসিরাত কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ তাকে দেখবে সূর্য মাথার মুড়ো মাত্র উপরে দেখা যায়, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঠক বক ঠক বক করে ফুটতেছে। মানুষ তাকে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষগুলো বেচাইনার পেরেশান হয়ে যাবে, কোন দিকে গেলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আরে এরপরে তাকে দেখবে পুলসিরাত, এত ভয়ঙ্কর। গুনাহগার যখন পুলসিরাতের দিকে তাকাবে, তাকে দেখবে চুলের চেয়েও চিকন দেখা যায়, আর হীরার চেয়েও ধার। ভয়ঙ্কর অবস্থা। ওই পুলসের উপরে যখন গুনাহগার পাড়া দিবে, পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাত দিয়ে ধরার চেষ্টা করবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় মুখের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু দাঁতটাও কেটে জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ বাজার, এখনো যারা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো, এখনো যারা জিনার মতো অন্যায় কাজের সাথে লিপ্ত আছো, এখনো যারা সুদের কারবার করার মধ্যে লিপ্ত আছো, যারা এখনো খুশির মতো গুনাহের মধ্যে লিপ্ত আছো, তুমি পাওটা গায়ে দাও। আমি তোমার হাতে হাত দিয়ে বলি, গুনাহ ছেড়ে দাও, আরাম রাস্তা কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াও না। বাজান রে, কয়দিন বাঁচবা বলো? আজ আছি দুনিয়া, আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই। জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ।
চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না, জোরে বলো না, জোরে বলো না, আওয়াজ করে চিল্লা বলো না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকায় দেখো না কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকায় নিজের দিকে গুনাহের কারণে তোমার চোখে পানি টুকু পর্যন্ত নাই। আমার মালিক রে বলো আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।